আসসালামু আলাইকুম। তো চলেন আপনাদেরকে আজকে দেখাবো মহব্বতের শরবত তৈরি। এটা আমি গত বছরের রেসিপি ছিল, কিন্তু এই বছর অনেকবার করা হয়েছে, কিন্তু ভিডিও ধারণ করার সুযোগ বা সময় কোনোটাই হয়নি। কথা হচ্ছে মেইন যে শেফ মানে আমার উনি না থাকার কারণে আমাকে আজকে মেইন শেফের ভূমিকা পালন করতে হচ্ছে। কি করব, কিছু করার নাই। নিজেই তরমুজ কাটি, নিজেই তরমুজের বিচিগুলো আবার বাছি, কি আর করার, কিছু করার নাই। দেখেন তরমুজগুলো কুচি 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 করে প্রথমে কেটে নেব। কেটে নেওয়ার পরে ভালো করে কুচি কুচি করতে হবে, বুঝছেন? এই যে আমি যে পরিমাণ নিয়েছি, আপনি চাইলে বেশি যদি করতে চান তাহলে আর বেশি পরিমাণ তরমুজ নেবেন। আর এই তরমুজটা খেতে যে অস্থির পরিমাণ ভালো লাগে, এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। কথা হচ্ছে উনি তো মেইন শেফ, আর আমার একটা কাজ হচ্ছে কোনো কিছু বলাই না কেন, আমার আগে ধরি না কেন, আমার গিয়ে আর হাতটা ধুতে হবে সবার আগে। আর হাতটা ধুয়ে টুয়ে আমি আবারও শুরু করলাম কিচিং 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 কাচিং পুচিং ফো কাটাকাটি করলাম। তো ভাবলাম যে ওগুলো কেন কাটবো, আমাদের আবার তরমুজও খেতে হবে, কারণ তরমুজের শরবত হলেই খালি হবে না, তরমুজ আবার কেটে কেটে রাখতে হবে, যেগুলো সবাই খাবে, সবাইকে তরমুজ খেতে হবে। গোটা গোটা তরমুজের শরবত খেয়ে হবে না তাদের নাকি আবার তরমুজ গোটা গোটাও খেতে হবে। তারপর আমাদের জন্য আবার তরমুজ কাটা শুরু করলাম। তরমুজ কাটছি তো কাটছি গোটা 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 গোটা। কিন্তু কথা হচ্ছে আজকের তরমুজটা লাল, কিন্তু কেন জানি অন্য দিনের থেকে বেশি লাল না, কারণ এর আগে আমি যখন করলাম শরবতটা এত পরিমাণ লাল ছিল তরমুজটা। আর এটা সব থেকে ভালো লাগে, ঝাংনা যে তরমুজটা আছে পাঁচবিতে পাওয়া যায়, এই তরমুজটাতে এই শরবতটা বানালে সব থেকে বেশি টেস্ট হয় এই তরমুজের থেকে। আর ওই তরমুজটার মধ্যে স্বাদও বেশি, আর কালারও আছে দুইটা, বুঝছেন? মাঝখানে একটা হলুদ কালার আর একটা লাল টকটকা কালার। খাইতেও যেমন মিষ্টি, আপনার কালার যাই হোক না কেন, খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণ মিষ্টি, কিন্তু ঝাংলায় হয় এই তরমুজটা। আর জয়পুরহাট থেকে মেবি অনেক জায়গায় সাপ্লাই হয়। এখন মানুষজন তো দেখতেছি খায়া দেয় কোনো কাজটার সাথে তরমুজই লাগাচ্ছে, অন্য শস্যের জায়গায় তরমুজ বেশি লাগাচ্ছে। তারপর তরমুজ দেখে তো আমি কি বলবো, রমজান মাসে এত তরমুজ বাড়াচ্ছি, যদি রোজা না থাকতাম কখন যে পক পক করে কয়েকটা মেরে দিতাম। এখন মেরে দিতে পারছি না। এখন কী করছি জানেন? বিচি বাছছি। এটা হলো সব থেকে কঠিন এবং কষ্টের কাজ। এই তরমুজের শরবত এই মহব্বতের শরবত করতে গেলে তরমুজের বিচিতে দেওয়া যাবে না, কারণ তরমুজের বিচি দিলে তো সব পেটের মধ্যে চলে যাবে, আর পেটের মধ্যে যদি বিচি চলে যেতে হতে পারে, যদি গাছ হয় তরমুজের তাহলে তো সমস্যা, তাই না? তো এই জন্য দুঃখের বিষয়, তরমুজের বীজগুলো আমাকে বাঁচতে হচ্ছে, বীজগুলো। আর এইগুলো বীজগুলো বেচে ফেলে দিচ্ছি একটা একটা করে। আর কি যে কষ্টকর ব্যাপার এটা। তারপর আমি 1 লিটার দুধ নিলাম, এটা রঙের দুধ। এখন এই দুধটা আমি কেটে কিচিং 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 ফু করে দিলাম। শালা ব্যাক কেলাম তো দেখেন, একটু খারাপ করে যে একটু কেটে দিব, সে আক্কেলটাও আমার নাই। দিদিকে চাপচা করে কাটা দিচ্ছে, এদিকে ধাম ধাম করে পড়ে যাচ্ছে দুধ। কি একটা অস্থির অবস্থা, আছে ব্যাপার না। তারপর একটা 1/2 লিটার ঢেলে দিলাম, চিংচিং করে কিচিং কিচিং করে ঢেলে দিলাম। এখন ঢালছি, তারপর বাকিগুলো বেরোচ্ছে না দেখে টানে 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 বের করে দিচ্ছি। কথা হচ্ছে এটার সাথে আমি কী মিশাবো, এটা কিন্তু পরবর্তী রেসিপি। আর আমার মেইন শেফ নাই, তো এই জন্য আমাকে একা করতে হচ্ছে, এই জন্য খুবই কষ্টকর ব্যাপার। তারপর আমি একা করে যাচ্ছি, কোনো ব্যাপার না, আমি তো শেফের সঙ্গে থেকে থেকে শিখে গেছি না। আচ্ছা হোক। এখন আরেকটা ঢাললাম, এটা 1/2 লিটার, এই মিলে 1 লিটার। আর আগের একটু দুধ ছিল, আগের দুধ মিলে সব মিলে 1.5 লিটারের মতন হয়ে গেছে দুধ। তারপর এখানে কি ঢালবো বলেন দেখি, কে বলতে পারবেন? যারা মহব্বতের শরবত খেয়েছেন বা করেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে এখানে আর কি মিষ্টি হবে। আর আমার ফ্যামিলি মানুষ অবশ্যই একটু সবাই মিষ্টি খেতে পছন্দ করে, এই জন্য অবশ্যই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। কি আর বলবো, মিষ্টি প্রেমী মানুষজন সব। তারপর আমি একটু দিলাম রুয়াবজা, যেটা হচ্ছে স্বর্ণের দামের মতন দাম এখন বর্তমানে। রুয়াবজা দেখলাম যে অনেকেই কন্টেন্ট তৈরি করছে, রুয়াবজা এত দাম এত দাম এত দাম, সেটাই আমি এতগুলো যে ঢাললাম, আল্লাহ চিন্তা করে পাচ্ছি না, এতগুলো ঢাললাম কেন ঢাললাম আমি এতগুলো বলেন তো? এমনি যে জিনিসপত্রের দাম, রুয়াবজারও কি দাম, কেন যে আমি এতগুলো ঢাললাম? আচ্ছা ব্যাপার না। শরবত করে দে, মহব্বতের শরবতকে সবার সঙ্গে মহব্বত বাড়াবো, এই জন্য তো শরবতটা বানাচ্ছি আমি নাকি। তারপর এটা দিয়ে 1 চামচ চিনি, তারপর আর 1 চামচ চিনি দিয়ে ঘোলটান দিলাম, কি জানেন? সেই ঘোলটানি দিয়ে দিচ্ছি, একদম ঘোলটানি দিয়ে 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 মিক্সড করতেছি। শালা চিনি মোটা মোটা চিনি কিছুতে গলেই না, বলেন তো দেখি, এটা কোনো কথা হলো? এতক্ষণ ধরে ঘোলটাচ্ছি, কিন্তু চিনি কিছুতে গলে না। কেন ভাই, তুই বলবি না কিসের জন্য? আমি রোজা থেকে এত ঘোলটাতে পারবো না। চিনি বলতেছে তুমি মহব্বতের শরবত করবা, কিন্তু মহব্বত করে ঘোলটা বানা, তাহলে কি আর হলো? তারপর আমি আমার সেই কাঙ্ক্ষিত কষ্টের কাটা তরমুজগুলো ঢালছি।
কারণ এইগুলো কাটতে আর মানে বীজগুলো ফেলাইতে আমার বহুতই কষ্ট হয়েছে। আচ্ছা ব্যাপার না, খাইলে পরে সব কষ্ট মানুষ ভুলে যাবে। যেমন চাকরি করার পর স্যালারি পাইলে মনে হয় উফ কি শান্তি, এতদিন কষ্ট করছি সব কষ্ট চলে গেছে, সেই রকমই কাটতে খুবই কষ্ট, খেতে ধরলে উফ কি শান্তি খেতে পেরেছি। আর তারপরে ঘোলটা করা শেষ করে আমি একটু হালকা কি দিলাম, বরং থেকে বিট লবণ দিলাম, তারপর দিয়ে একটু ঘোলটানি দিলাম, ঘোলটান আর একবার ঘোলটান। তো এখন এটা কী করবো বলেন দেখি, এখন এটার মধ্যে দিব আমি বরফ। দেখছেন কি অবস্থা, কি সুন্দর হয়ে গেছে, মানে অস্থির অবস্থা। আচ্ছা অস্থির অবস্থা পরে বলি, এখন আমি দিব হচ্ছে বরফ দিব। এই দেখছেন বরফ, শালার বেটা বরফে এতক্ষণ থেকে ঢাকাচ্ছে তারপর ওঠে না, বলেন দেখি কি আর করবো, যে এটা করে উঠতে লাগছে চিমড়া মানুষের মতো। তারপর আর একটা, তারপর আরো একটা, দুটো, তারপর আর একটা মনে হয় চিমড়া মানুষের মতন উঠবে। তো আমি এখন বরফ দিয়ে দিব, বরফ দেওয়ার পরে এখন আর একবার ঘোলটানি দিব। এবার কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে শরবত। আমি এটা এখন রাখবো ফ্রিজে। দেখেন আমার শরবতটা কি সুন্দর হয়েছে। এখন আমি ফ্রিজে রাখবো শরবতটা ফ্রিজে রাখার পর এটা ফ্রিজ হবে, ঠান্ডা হবে। ইফতারির থেকে অনেকক্ষণ আগে আমি শরবতটা বের করে রাখবো। তারপর আপনাদের বলবো যে খেতে কেমন লাগছে না। খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি এই শরবতটা, আমি এর আগেও খেয়েছি। এই ছিল আজকের রেসিপি।